হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কি নেটওয়ার্ক এন্ড হোস্ট পোরশন, সাবনেট মাস্ক, নেটওয়ার্ক আইডি এন্ড ব্রডকাস্ট আইডি। ঠিক আছে? তো বেসিক্যালি হচ্ছে নেটওয়ার্ক এন্ড হোস্ট পোরশন বলতে কি বুঝি? একটা আইপি অ্যাড্রেসের মধ্যে ফার্স্ট আমরা যে আইপি অ্যাড্রেস সম্পর্কে জানি 192, আমি এখানে আইপি অ্যাড্রেস লিখে নিচ্ছি। সাপোজ 192.168.0.0, ঠিক আছে? সো 192.168.0.0 এটি যদি একটা আইপি অ্যাড্রেস হয়ে থাকে, এই আইপি অ্যাড্রেসের দুইটি পোরশন রয়েছে, ঠিক আছে? সো আইপি অ্যাড্রেস ইজ ডিভাইডেড ইনটু নেটওয়ার্ক এন্ড হোস্ট পোরশন। তো বেসিক্যালি একটা আইপি অ্যাড্রেসের দুইটি পার্ট রয়েছে, একটাকে বলা হচ্ছে কি নেটওয়ার্ক আর একটা হচ্ছে কি হোস্ট। বেসিক্যালি এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে আমরা দুটো জিনিস বুঝি, যে এখানে হচ্ছে টোটাল নাম্বার অফ নেটওয়ার্ক এন্ড টোটাল নাম্বার অফ হোস্ট, ঠিক আছে? সো এখানে হচ্ছে যদি ক্লাস এ আইপি অ্যাড্রেস হয়ে থাকে, এই ক্লাস এ এর হচ্ছে টোটাল হচ্ছে কি একটা হচ্ছে কি নেটওয়ার্ক এবং তিনটা হচ্ছে কি হোস্ট পোরশন, ঠিক আছে? ক্লাস বি এর জন্য হচ্ছে কি দুইটা নেটওয়ার্ক এন্ড দুইটা হোস্ট, ক্লাস সি এর জন্য হচ্ছে তিনটা নেটওয়ার্ক এবং একটা হোস্ট। সো তিনটা নেটওয়ার্ক মানে হচ্ছে কি সেট অফ ডিভাইসেস। তো বেসিক্যালি হচ্ছে কি যে আইপি অ্যাড্রেসে অর্থাৎ যে আইপি অ্যাড্রেস থাকবে সেই আইপি অ্যাড্রেসের মধ্যে নেটওয়ার্ক 1 মানে হচ্ছে টোটাল এখানে 4টা অক্টেট রয়েছে। ফার্স্ট অক্টেটের 8 বিটের মান পূর্ণ, ঠিক আছে? এখানে 8টা বিটের মান চালু আছে, অর্থাৎ এখানে 1 1 1 1 1 1 এরকম করে 8 বিট ইকুয়াল 255। সো টোটাল নাম্বার অফ এখানে যতগুলো বিট আছে প্রত্যেকটা বিট যদি অন অবস্থা থাকে তখন সেটা হচ্ছে কি নেটওয়ার্ক। আর যখন এই টোটাল নাম্বার অফ অক্টেটের মানগুলো 0 থাকবে তখন সেটাকে বলা হচ্ছে কি হোস্ট। তো বেসিক্যালি 1 মানে হচ্ছে কি অন বিট এবং 0 মানে হচ্ছে কি অফ বিট। তো অন বিট সবসময় হচ্ছে কি নেটওয়ার্ক এবং কি অফ বিট সবসময় হচ্ছে কি হোস্ট হয়ে থাকে। সো এখানে হচ্ছে কি ক্লাস এর জন্য হচ্ছে কি প্রথম একটা অক্টেট মান হচ্ছে কি 255, অর্থাৎ 1111111, ঠিক আছে? সো এখানে প্রত্যেকটা বিটের মান যেহেতু 1 রয়েছে সেহেতু এটা প্রথমটা হচ্ছে নেটওয়ার্ক। এর পরেরগুলো হচ্ছে কি প্রত্যেকটার মান হচ্ছে কি 0। সো প্রত্যেকটার মান যখন 0 হবে তখন এটা হচ্ছে কি হোস্ট। সো নেটওয়ার্কে অন বিট এবং কি হোস্ট হচ্ছে সবসময় কি অফ বিট। তো সিমিলারলি ক্লাস বি এর জন্য হচ্ছে কি এন এন এস এস, অর্থাৎ টোটাল দুইটা নেটওয়ার্ক এবং দুইটা হোস্ট। ক্লাস সি এর জন্য হচ্ছে কি তিনটা নেটওয়ার্ক এবং কি একটা হোস্ট। তো আমি এখানে ক্লাস সি এর আইপি অ্যাড্রেস লিখছি, এখানে তিনটা নেটওয়ার্ক অর্থাৎ 3 আসছে 24 অন বিট এবং কি বাকি 8টা বিট হচ্ছে কি অফ বিট। তো হোস্ট কি হোস্ট হচ্ছে কি স্পেসিফিক ডিভাইস ইন দ্য নেটওয়ার্ক। তো বেসিক্যালি হোস্ট মানে হচ্ছে ডিভাইস, যে ডিভাইসগুলোর মধ্যে আমরা আইপি অ্যাড্রেস বসিয়ে থাকি ইন দ্য নেটওয়ার্কের মধ্যে, সেটা হচ্ছে কি হোস্ট, অর্থাৎ ক্লায়েন্টকে যেটা আমরা যে আইপিটা আমরা অ্যাসাইন করতে পারি, ঠিক আছে? আর নেটওয়ার্ক হচ্ছে কি সেট অফ ডিভাইস। তো শুধুমাত্র নেটওয়ার্ক হচ্ছে ওই ডিভাইসটা সেট করার জন্য যে আইপি অ্যাড্রেস ব্যবহার করে, অনলি ফর নেটওয়ার্ক আইডেন্টিফিকেশনের জন্য, ঠিক আছে? ওকে। সো এরপর হচ্ছে কি সাবনেট মাস্ক কি? তো বেসিক্যালি হচ্ছে সাবনেট মাস্ক বলতে আমরা কি বুঝি? সাবনেট মাস্ক হচ্ছে কি সাবনেট মাস্ক differentiates the network and the host portion। তো সাবনেট মাস্ক বেসিক্যালি হচ্ছে একটা আইপি অ্যাড্রেসের ঠিক নেটওয়ার্ক এবং কি হোস্ট পোরশনটাকে আইডেন্টিফাই করে দেয়। যে প্রিভিয়াস টাইমে আমি আপনাকে বলেছিলাম যে হোস্ট এবং কি নেটওয়ার্ক আইডি কি। সো সাবনেট মাস্কের কাজ হচ্ছে কি কোনটা নেটওয়ার্ক এবং কোনটা হোস্ট সেটাকে বুঝিয়ে দেওয়া, ঠিক আছে? সো এখানে দেখুন 1 the represented network এবং 0 হচ্ছে কি represented host, ঠিক আছে? তো বেসিক্যালি 1 বিট সবসময় হচ্ছে নেটওয়ার্ক এবং কি 0 অফ বিট সবসময় হচ্ছে কি হোস্ট। ওকে। সো আমরা যখন আইপি অ্যাড্রেস অ্যাসাইন করি আমাদের নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডে বা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করার সময় সাপোজ এখানে 192.168.0.210, এই যখন এই একটা আইপি অ্যাড্রেস লিখছি এর হচ্ছে সাবনেট মাস্ক দিয়েছে কি 255.255.255.0। তার মানে হচ্ছে প্রথমত হচ্ছে এখানে কি 192.168, যেহেতু 192.168 সেহেতু এটা ক্লাস সি এর আইপি অ্যাড্রেস। যেহেতু ক্লাস সি এর আইপি অ্যাড্রেস সেহেতু ক্লাস সি হচ্ছে কি তিনটা অক্টেট এর মান 324, এখানে 255 এটা পুরোটা হচ্ছে একটা কি নেটওয়ার্ক, ঠিক আছে? এবং এটা হচ্ছে কি হোস্ট। তো এর মাধ্যমে আমরা বুঝতে পারি
যে এই আইপি অ্যাড্রেসের এই টোটাল তিনটা হচ্ছে কি নেটওয়ার্ক, অর্থাৎ এই টোটাল হচ্ছে তিনটা নেটওয়ার্ক, আর এটা হচ্ছে কি হোস্ট। ঠিক আছে, তো নেটওয়ার্ক আমরা কখনোই ইউজ করতে পারবো না, নেটওয়ার্কে আমরা কখনোই চেঞ্জ করতে পারবো না বা এখানে হাত দিতে পারবো না। বেসিক্যালি হোস্ট এটা হচ্ছে আমরা অ্যাসাইন করতে পারবো। ঠিক আছে, তো সাবনেট মাস্কের মাধ্যমে আমরা আইডেন্টিফাই করতে পারি যে কয়টা নেটওয়ার্ক আছে এবং কি কয়টা হোস্ট আছে। এটা হচ্ছে ক্লাস সি এর জন্য, যে ক্লাস সি 255.255.255.0। ঠিক আছে, সিমিলারলি ক্লাস বি এর জন্য হচ্ছে কি দুইটা নেটওয়ার্ক এবং কি দুইটা হোস্ট। দুইটা নেটওয়ার্ক মানে হচ্ছে 255.255.0.0। তো 0 মানে হচ্ছে কি হোস্ট, 0 রিপ্রেজেন্টেড হোস্ট। ঠিক আছে, তো ক্লাস এ এর জন্য হচ্ছে কি একটা নেটওয়ার্ক এবং তিনটা হোস্ট। তো 255 ফার্স্ট অক্টেট মান 255, অর্থাৎ ফার্স্ট অক্টেট হচ্ছে নেটওয়ার্ক এবং বাকি তিনটা অক্টেট হচ্ছে কি হোস্ট। সো ক্লাস সি হচ্ছে প্রথম তিনটা অক্টেট হচ্ছে নেটওয়ার্ক, পরেরটা হচ্ছে কি হোস্ট। তো 255 মানে হচ্ছে কি ক্লাস সি, সাপোজ ক্লাস সি এখানে চারটা অক্টেট রয়েছে, এই চারটা অক্টেট এখানে যে 8 বিট করে রয়েছে, 8 বিট, প্রত্যেকটা বিটে যে 8 বিট, তো প্রথম তিনটা যে বিট তিনটা হচ্ছে 111। ঠিক আছে, তো 3 বিটের মান ইকুয়াল টু 224, 3 বিট ইকুয়াল হচ্ছে কি 24, এবং লাস্টে যে অক্টেটটা রয়েছে সেই অক্টেটের মানগুলো হচ্ছে কি 00। ঠিক আছে, এই জন্য লাস্ট অক্টেটের মান 00 হওয়া, এটা হয়েছে কি হোস্ট। এবং প্রথম যে তিনটা অক্টেটের মান সেটা হচ্ছে কি টোটাল 24। তো টোটাল 24 মানে হচ্ছে এই প্রত্যেকটা 1 বিট যদি 1 থাকে, প্রত্যেকটা অক্টেটের যদি 1 থাকে, তাহলে একটা অক্টেটের সর্বোচ্চ মান হচ্ছে কি 255। ঠিক আছে, তো বেসিক্যালি সাবনেট মাস্কের মাধ্যমে আমরা আইডেন্টিফাই করতে পারি কোনটা নেটওয়ার্ক এবং কোনটা হোস্ট। একটা আইপি অ্যাড্রেস দেওয়ার সাথে সাথে এরপরে যদি আমাকে প্রিফিক্স দিয়ে দেয়, সাথে সাথে আমরা কি বুঝতে পারবো, অথবা যে ক্লাস এ বি সি এর কোনো আইপি অ্যাড্রেস আমরা পাই, সেক্ষেত্রে সেই আইপি অ্যাড্রেসের মাধ্যমে আমরা লাস্টে যদি কোনো প্রিফিক্স দেওয়া থাকে তাহলে ভালো, আর যদি প্রিফিক্স দেওয়া না থাকে তাহলে আমরা সহজেই রিকগনাইজ করতে পারবো। ঠিক আছে, তো বেসিক্যালি সাবনেট মাস্ক ডিফাইন করে হচ্ছে কি একটা সাবনেট মাস্ক বলতে হচ্ছে কি আমার আইপি অ্যাড্রেসে নেটওয়ার্ক পোরশন এবং কি হোস্ট পোরশন, কোনটা নেটওয়ার্ক এবং কোনটা হোস্ট, সেটা আমরা সাবনেট মাস্কে বুঝতে পারি। ঠিক আছে, ওকে, এরপর হচ্ছে কি নেটওয়ার্ক আইডি। তো বেসিক্যালি হচ্ছে যখন আমরা আইপি অ্যাড্রেস লিখি তার প্রথম আইপি অ্যাড্রেসটাকে আমরা নেটওয়ার্ক আইডি অ্যাড্রেস বলি। সাপোজ যদি আমি এখানে আইপি অ্যাড্রেস নেটওয়ার্ক লিখি 192.168.0.0, তো যখন আমরা কোনো আইপি অ্যাড্রেস লিখি, এই আইপি অ্যাড্রেসে হচ্ছে বা কোনো আইপি সিরিজ লিখি, সেই আইপি সিরিজে কিন্তু ফার্স্ট দুইটা এই আইপি সিরিজে কিন্তু হচ্ছে কি ফার্স্ট নেটওয়ার্ক অ্যাড্রেস থাকে, লাস্ট ব্রডকাস্ট অ্যাড্রেস থাকে, ভ্যালিড হোস্ট থাকে, এরপর গেটওয়ে থাকে। তো বেসিক্যালি হচ্ছে কি নেটওয়ার্ক অ্যাড্রেস বলতে আমরা কি বুঝি, তো নেটওয়ার্ক অ্যাড্রেসটা হচ্ছে কি কোনো আইপি নেটওয়ার্ক, কোনো নেটওয়ার্কের বা কোনো আইপি সিরিজের ফার্স্ট 0 যে নেটওয়ার্কটা সেটা হচ্ছে ডিজিটটা, সেটা হচ্ছে কি নেটওয়ার্ক অ্যাড্রেস। তো বেসিক্যালি নেটওয়ার্ক অ্যাড্রেস বলতে কি বুঝি, নেটওয়ার্ক হচ্ছে ফার্স্ট আইপি অফ দ্য রেঞ্জ, কোনো আইপি রেঞ্জের ফার্স্ট যে আইপি অ্যাড্রেসটা সেটা হচ্ছে কি নেটওয়ার্ক অ্যাড্রেস। তো এটা যদি 192.168.0.0 থেকে যদি এরকমটা হয় যে 192.168.0.255.255, সাপোজ আমি 255 দিচ্ছি এখানে। যদি কখনো এমনটা হয় যে 192.168.0.0 বা 192.168.255.255, তো ফার্স্ট আইপি অফ রেঞ্জ, ফার্স্ট আইপি হচ্ছে কি 0.0 এখানে, এটা হচ্ছে কি নেটওয়ার্ক আইডি। এরপর হচ্ছে কি অল জিরোস ইন দ্য হোস্ট পোরশন, তো বেসিক্যালি হচ্ছে কি হোস্ট পোরশনে যে জিরো গুলো থাকবে সেগুলো হচ্ছে কি নেটওয়ার্ক অ্যাড্রেস। রিজার্ভ ফর আইডেন্টিফাই কমপ্লিট নেটওয়ার্ক, এটা রিজার্ভ ফর আইডেন্টিফাইং দ্য কমপ্লিট নেটওয়ার্ক, এটা কমপ্লিট নেটওয়ার্ককে আইডেন্টিফাই করার জন্য কি রিজার্ভ থাকে। তো বেসিক্যালি হচ্ছে সাপোজ যদি আমি বলে দিই ক্লাস সি, তো ক্লাস সি হচ্ছে কি ফার্স্ট তিনটা অক্টেট হচ্ছে 1111 এন্ড লাস্ট যে অক্টেট রয়েছে সেই অক্টেটের মান হচ্ছে কি 0, অর্থাৎ এখানে হচ্ছে কি আমার 8টা 0 আছে। ঠিক আছে, তো এখানে বলছে অল জিরোস ইন দ্য হোস্ট পোরশন, তো হোস্ট পোরশনে যে 0 গুলো আছে এর মান হচ্ছে কি 0, অর্থাৎ 192.168.1, এটা যদি নেটওয়ার্ক পোরশন হয়ে থাকে 192.168.1.0, এই 0টা হচ্ছে কি আমার নেটওয়ার্ক। ঠিক আছে, তো সিমিলারলি ক্লাস বি এর জন্য হচ্ছে কি 172.16.0.0, এটা হচ্ছে কি নেটওয়ার্ক অ্যাড্রেস। ক্লাস এ এর জন্য হচ্ছে কি 10.0.0.0, এটা হচ্ছে কি নেটওয়ার্ক অ্যাড্রেস। ঠিক আছে, ওকে।
তো এরপর হচ্ছে কি ব্রডকাস্ট অ্যাড্রেস। তো ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে কোনো আইপি রেঞ্জের লাস্ট আইপি অ্যাড্রেসটাকে বলা হচ্ছে কি ব্রডকাস্ট অ্যাড্রেস, অর্থাৎ লাস্ট আইপি অ্যাড্রেস অফ দ্য রেঞ্জ ইজ কল্ড ব্রডকাস্ট অ্যাড্রেস অল ওয়ান্স ইন দ্য হোস্ট পোর্শন। লাস্ট যে অক্টেট গুলো থাকবে সেই অক্টেট গুলোর মান হচ্ছে যদি 1 থাকে, অর্থাৎ টোটাল নাম্বার অফ বিটস মান এর, সাপোজ আমি যদি বলি হচ্ছে লাস্ট অক্টেট হচ্ছে 11111 8 8টা 1, তো 8টা 1 এর মান হচ্ছে কি 255 255 255, ঠিক আছে। তো 255 হচ্ছে কি লাস্ট আইপি অ্যাড্রেস। লাস্ট আইপি অ্যাড্রেসটাকে বলা হচ্ছে কি ব্রডকাস্ট অ্যাড্রেস ইউজ টু সেন্ড ব্রডকাস্ট টু অল উইথিন দ্য সেম নেটওয়ার্ক। তো বেসিক্যালি এটা হচ্ছে উইথিন দ্য সেম ব্রডকাস্ট, কোন ইউজ টু সেন্ড ব্রডকাস্ট টু অল উইথিন দ্য সেম নেটওয়ার্ক। তো বেসিক্যালি এটা হচ্ছে কোনো কিছু ব্রডকাস্ট করার জন্য কোনো একটা নিজস্ব নেটওয়ার্কে, কোনো একটা আইপি রেঞ্জে, ওই নেটওয়ার্কের মধ্যে যদি কোনো কিছু সে ব্রডকাস্ট করতে চায় সেক্ষেত্রে আইপি অ্যাড্রেসটা ব্যবহার করা হয়। তো ক্লাস সির জন্য হচ্ছে কি প্রথম তিনটা হচ্ছে কি নেটওয়ার্ক, লাস্ট এটা হচ্ছে কি হোস্ট। তো হোস্টে ফার্স্ট হোস্ট অল জিরোস ইকুয়াল নেটওয়ার্ক, অল ওয়ান ইকুয়াল টু ব্রডকাস্ট। তো জিরো যখন হবে তখন হচ্ছে কি এটা নেটওয়ার্ক, যদি 1 হয়ে থাকে তখন হচ্ছে কি ব্রডকাস্ট। টোটাল নাম্বার অফ 1 অক্টেট যদি 8টা 1 হয়ে থাকে তাহলে সর্বোচ্চ 255, তো 255 এর জন্য হচ্ছে কি ব্রডকাস্ট অ্যাড্রেস। তো ক্লাস বি এর জন্য হচ্ছে 170.16.255.255, ক্লাস এ এর জন্য হচ্ছে কি 10.255 258 255, ঠিক আছে। এরপর হচ্ছে কি ভ্যালিড আইপি অ্যাড্রেস। তো ভ্যালিড আইপি অ্যাড্রেস বলতে আমরা কি বুঝি? ভ্যালিড আইপি অ্যাড্রেস ইজ লাই বিটুইন দ্য নেটওয়ার্ক অ্যাড্রেসেস এন্ড দ্য ব্রডকাস্ট অ্যাড্রেস। তো বেসিক্যালি নেটওয়ার্ক অ্যাড্রেস এবং কি ব্রডকাস্ট অ্যাড্রেস এর মাঝখানে যে আইপি অ্যাড্রেস গুলো থাকে সেগুলো হচ্ছে কি ভ্যালিড আইপি অ্যাড্রেস। Only valid IP addresses are assigned to host or clients. তো মনে রাখবেন বেসিক্যালি হচ্ছে কি ভ্যালিড আইপি অ্যাড্রেস হচ্ছে কি ফার্স্ট নেটওয়ার্ক অ্যাড্রেস এন্ড লাস্ট ব্রডকাস্ট অ্যাড্রেস, এই দুইটা অ্যাড্রেসকে বাদ দিয়ে মাঝখানে যে আইপি অ্যাড্রেস গুলো থাকে এগুলো হচ্ছে কি ভ্যালিড আইপি অ্যাড্রেস। তো আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস কখনো ইউজ করতে পারবো না, এমনকি ব্রডকাস্ট অ্যাড্রেস কখনো ইউজ করতে পারবো না। আমরা এর মাঝে যে আইপি অ্যাড্রেস গুলো থাকবে সেই আইপি অ্যাড্রেস গুলো কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। এমনকি সেই আইপি অ্যাড্রেস গুলো আমরা আমাদের কম্পিউটার বা আমাদের নোটস, আমাদের ক্লায়েন্ট গুলোর মধ্যে অ্যাসাইন করে দিতে পারবো, আদারওয়াইজ কিন্তু কখনোই পারবো না, ঠিক আছে। সো নেটওয়ার্ক এন্ড ব্রডকাস্ট আইডি যদি আমি আপনাকে এখানে দেখাই, সাপোজ একটা एग्जांपल যদি বলি ক্লাস এর হচ্ছে 10.0.0.0, এটা যদি একটা রেঞ্জ হয় 10.0.0.0 থেকে 10.255.255.255, এটা হচ্ছে এটা আইপি রেঞ্জ। তো আইপি রেঞ্জের যে ফার্স্ট আইপি অ্যাড্রেস আছে, যে ফার্স্ট আইপি অ্যাড্রেস এটা হচ্ছে কি নেটওয়ার্ক অ্যাড্রেস, ঠিক আছে 10.0.0.0, এবং কি লাস্ট 10.255.255.255 এটা হচ্ছে কি ব্রডকাস্ট অ্যাড্রেস। তো এই নেটওয়ার্ক অ্যাড্রেস এবং কি ব্রডকাস্ট অ্যাড্রেস আমরা ব্যবহার করতে পারবো না। এর মাঝে যে আইপি অ্যাড্রেস গুলো আছে সেগুলোকে বলা হচ্ছে কি ভ্যালিড আইপি অ্যাড্রেস, ঠিক আছে। আমরা শুধুমাত্র এই ভ্যালিড আইপি অ্যাড্রেস গুলোই কিন্তু ব্যবহার করতে পারবো, অর্থাৎ আমাদের ক্লায়েন্ট বা হোস্টকে অ্যাসাইন করতে পারবে আইপি অ্যাড্রেস গুলো। যদি ক্লাস বি ক্ষেত্রে দেখি 172.16.0.0 এটা হচ্ছে কি নেটওয়ার্ক অ্যাড্রেস, এবং 172.16.255.255 এটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। এর মাঝখানে যে আইপি অ্যাড্রেস গুলো আছে এগুলো হচ্ছে কি ভ্যালিড আইপি অ্যাড্রেসেস, ঠিক আছে। এরপর যদি ক্লাস সি দেখি, আমাদের ক্লাস সি অ্যাজ ইউজুয়াল আমরা বেশি ইউজ করে থাকি। ক্লাস সি আইপি অ্যাড্রেস 192.168.1.0, 1.0 এটা হচ্ছে কি নেটওয়ার্ক অ্যাড্রেস, 192.168.1.255 এটা হচ্ছে কি ব্রডকাস্ট অ্যাড্রেস, ঠিক আছে। তো 192.168.1.0 থেকে 255 পর্যন্ত এর মাঝে 1 থেকে 254 এই আইপি অ্যাড্রেস গুলো কি করতে পারবো, আমরা ইউজ করতে পারবো বা আমরা আমাদের হোস্ট বা ক্লায়েন্টকে অ্যাসাইন করে দিতে পারবো, ঠিক আছে। আদারওয়াইজ কিন্তু কখনো ইউজ করতে পারবো না। তো বেসিক্যালি হচ্ছে কি কোনো আইপি রেঞ্জের ফার্স্ট আইপি অ্যাড্রেস এবং কি লাস্ট আইপি অ্যাড্রেস আমরা কখনো ইউজ করতে পারবো না। ফার্স্ট আইপি অ্যাড্রেসটা হচ্ছে কি নেটওয়ার্ক অ্যাড্রেস, লাস্ট আইপি অ্যাড্রেস হচ্ছে কি ব্রডকাস্ট অ্যাড্রেস, এন্ড মাঝখানে যে আইপি অ্যাড্রেস গুলো আছে সেগুলো হচ্ছে কি ভ্যালিড আইপি অ্যাড্রেসেস, ঠিক আছে। এরপর হচ্ছে মাঝখানে ভ্যালিড আইপি অ্যাড্রেসেস থেকে আমরা আমাদের মতো সুবিধা মতো এখান থেকে আমরা গেটওয়ে বা আমাদের এটা আমাদের উপর ডিপেন্ড করবে আমরা কোন আইপি গেটওয়ে ইউজ করব, কোন আইপিটা আমাদের ক্লায়েন্টকে বা কোন আইপিটা আমি নিজস্ব ব্যক্তিগত সার্ভারে, এটা হচ্ছে এরপর হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে বা অ্যাডমিনিস্ট্রেটিভের উপর ডিপেন্ড করবে। বাট মনে রাখবেন যে কখনোই নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস কোথাও অ্যাসাইন করা যায় না, ঠিক আছে। ওকে, সো বেসিক্যালি হচ্ছে নেটওয়ার্ক একটা আইপি অ্যাড্রেসের দুইটা অপশন থাকে, একটা হচ্ছে হোস্ট নেটওয়ার্ক পোরশন, একটা হচ্ছে হোস্ট পোরশন। তো নেটওয়ার্ক পোরশনের মাধ্যমে আমরা এই
নেটওয়ার্ক পোর্শন সবসময় নেটওয়ার্কে কাজ করে থাকে, হোস্ট পোর্শন আমরা কি করতে পারি আমাদের পিসি গুলোকে বা আমাদের হোস্ট বা ক্লায়েন্টকে এই আইপিটা অ্যাসাইন করে দিতে পারি। এরপর হচ্ছে কি সাবনেট মাস্ক। তো সাবনেট মাস্কের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমরা এই আইপি অ্যাড্রেসে টোটাল কতগুলো হোস্ট এবং কতগুলো নেটওয়ার্ক রয়েছে, ঠিক আছে। এরপর হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস আছে প্রত্যেকটা আইপি রেঞ্জে ফার্স্ট আইপি হচ্ছে কি নেটওয়ার্ক অ্যাড্রেস এবং কি লাস্ট আইপি হচ্ছে কি ব্রডকাস্ট অ্যাড্রেস, ঠিক আছে। Okay, so thank you very much for watching this videos and see you again to another one. Till then, bye, take care.